বিসমিল্লাহির রহমানির রহিম ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত দারুল হুদা দরবারে গাউসিয়া শরীফ মাদ্রাসায়ে নূরিয়া কমপ্লেক্স ময়দানে বিশ্বের অলিকুল শিরোমণি হযরত গাউসুল আজম শেখ সৈয়দ আব্দুল কাদের আল জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা ইয়াজদাহুম ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশান মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মাহফিলের সভাপতিত্ব আখিরি মুনাজাত করিবেন পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শাহ বেলায়েত হুসাইন আল কাদেরী মাদ্দাজিলহুল আলী। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি সমগ্র পীর ভাইদেরকে বলছি, আপনারা বহু দূর দূরান্ত থেকে গাউসে পাকের ফয়েজ পাওয়ার লক্ষ্যে, অন্ধকার কলবটাকে আলোকিত করার লক্ষ্যে হাদিয়ে জামান শাহ সুফি কারি নুরুল হুদা আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির ফয়েজ বরকত অর্জন করার লক্ষ্যে আমরা বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছি আমাদের অন্ধকার কলবকে আলোকিত করার জন্য। ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার পীর সাহেব কেবলার ইজাজত করমে গতবার যেভাবে আলোচনা করেছিলাম, পীর সাহেব কেবলার ইজাজত করমে এখনো ইনশাআল্লাহ বসার সেই সৌভাগ্যটুকু আমি অদম নাচিস নালায়েক এর অর্জন হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো প্রেরণকৃত যে কালামুল্লাহ শরীফ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর যাবত ঘটনা সাপেক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে পাকের মধ্যে একটা দুইটা সূরা নয়, 114টা সূরা সমূহের মধ্য থেকে অন্যতম একটি সূরা
কোরআনে পাকের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সময় আছে ওই সময়কে আমলের রূপ ধারণ করার জন্যে আমরা যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমি সমগ্র পীর ভাইকে আমি অনুরোধ করছি, আমার অত্র এলাকার সম্মান প্রিয় এলাকাবাসী যারা আছেন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অন্তত আজকের সময় আজকের মুহূর্ত অন্য অন্য মুহূর্তের চাইতে অন্য অন্য সময়ের চাইতে দামি, ঠিক কিনা? সেই জন্য এই দামি সময়কে আমরা কাজে লাগাবো। আল্লাহ পাক আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ তার রাসূলের গোলামি করেছে, আল্লাহ তার রাসূলের গোলামি করে, দাসত্ব করে, নিজেকে গোলামির পিছনে নিজের জীবনটাকে যারা অতিবাহিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাউলাইকা, তারা তাদের সঙ্গী হবে মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন, বরকত প্রাপ্ত হয়েছেন, নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সেই সকল বান্দা হলো 4টা, মিনান নাবিয়িনা, প্রথম জন হলো নবীগণ, ওয়া সিদ্দিকিনা, দ্বিতীয় জন হলো সিদ্দিকগণ, ওয়া শুহাদা, তৃতীয় জন হলো শহীদগণ, ওয়া সালিহিন, আর চতুর্থ নাম্বার হলো সৎ কর্মপরায়ণ নেককার মুমিন বান্দাগণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বললেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসাবে, মাহবুব হিসাবে, অনুসরণকারী হিসাবে, অনুধাবনকারী হিসাবে এরাই হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। এরপরে অন্য একটা আয়াত সূরাতুন নিসা 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ তার রাসূলের আতাত করেছে, গোলামি করেছে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা নিসার 12 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহর নবীর গোলামি করবে, যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহ নবীর যারা দাসত্ব প্রকাশ করবে, আমার আল্লাহ তাআলা বলছেন ইউদখিলহু জান্নাতিন, তাদেরকে এমন একটা জান্নাত সমূহ উপহার দিবেন, এমন একটা ঘর তাদেরকে দান করবেন, তাজরি মিন তাহতিয়াল আনহার, যেই জান্নাত, যেই ঘরের নিচে, যেই বাড়ির নিচে, যে ফ্ল্যাটের নিচে নহর সমূহ প্রবাহিত হবে, ঝর্ণা সমূহ প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া আমাদের জন্য অস্থায়ী, ঠিক কিনা? এই দুনিয়াতে হয়তো আপনি 60 বছর বাঁচবেন, আপনি 70 বছর বাঁচবেন, আপনি 100 বছর বাঁচবেন, খোদার কসম এই দুনিয়া আপনাকে দুনিয়া থেকে ট্রান্সফার করবে, এই দুনিয়া আপনাকে বের করে দিবে। দুনিয়ার আলো বাতাস আপনার জন্য চিরস্থায়ী জন্য নয়। এই দুনিয়া থেকে আপনাকে ত্যাগ করে কবর জগতে চলে যেতে হবে, ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে যদি আপনি যান, এই দুনিয়া আপনাকে অ্যাকসেপ্ট বেশি দিন করবে না। হয়তো আজকে আছেন, কালকে আপনি আর থাকতে পারবেন না। আল্লাহর বিধান অনুযায়ী আপনার থেকে চলতে হবে। এখন বর্তমান যুবকেরা চিন্তা করে আমরা দুনিয়াতে আছি, সারা জীবন থাকবো, আর আমাদের কোনো মত নাই, ঠিক কিনা? এই ধরনের কথাবার্তা নিয়ে যে সকল যুবক চিন্তা নিয়ে দুনিয়াতে বসবাস করে, সেই সকল যুবকের চিন্তাধারা ভুল, ঠিক কিনা? এই ধরনের ভুল আমাদের সমাজের মধ্যে আছে। এই সমাজটাকে পরিশুদ্ধ করার জন্য আলেমের প্রয়োজন, ঠিক কিনা? এই সমাজটাকে পরিশুদ্ধ করার জন্য, এই সমাজটাকে বাঁচানোর জন্য, এই সমাজটাকে জাহান্নামের কঠিন আযাবের আগুন থেকে বাঁচার জন্য প্রত্যেকটা সমাজের মধ্যে হক্কানি, রব্বানি, আশেকে রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, আল্লাহর ওলির প্রয়োজন আছে কি আছে না? একটু জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জোরে বলেন না, দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়? আমাদের কষ্ট হয়?
নবীর উপর দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক দারাজাত বাড়ায়া দেন, রহমত দিয়া দেন, আল্লাহ পাক অতীতের গুনাহগুলো মোচন করে দেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে আপনি চায়ের কাপে বসে চা খাইলে আপনার গুনাহ মাফ হবে না, আপনি বাজারে গেলে আপনার গুনাহ মাফ হবে না, আপনি রাস্তায় গেলে গুনাহ মাফ হবে না। দুরুদের মাহফিলে যখন আপনি বসতে পারবেন, দুরুদের মাহফিলে যখন আপনি আসতে পারবেন, বসতে পারবেন, আল্লাহর কসম দুরুদের মাহফিলে আসার কারণে আল্লাহ পাক আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো এই দুরুদের মাহফিলে আসার দরকার আছে কি আছে না? একটু জবান খুলে আল্লাহুম্মা وعلى آل سيدنا আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজের পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজের পাগল, আমি নবীজির পাগল। এটা বলতে কি আমাদের শরম লাগে? জবান খুলে যদি আজকে মদিনার পাগল বলে, আল্লাহর বলির পাগল বলে, হাদিয়ে জামানের পাগল বলে, গৌসে পাকের পাগল বলে, আজকে দ্বীনের পাগল বলে, কোরআনের পাগল বলে, আজকে বহু দূর দূরান্ত থেকে জান্নাতের টুকরার মধ্যে বসে জান্নাতি নাচ নিয়ামত হরণ করার জন্য এখানে বসেছি, ঠিক কি না? তাহলে এই জায়গায় বসে, এই জায়গা তো সবাই আসতে পারে না, যারা মদিনাওয়ালার পাগল, গৌসে পাকের পাগল, হাদিয়ে জামানের পাগল, তারাই এই জায়গায় আসতে পারবে। বেঈমানে রাসূল ওলি বিদ্বেষী কখনো এই এলাকার ভিতরে ঢুকতে পারে? আমরা সবাই আশেকে রাসূল, সেটার প্রমাণ হলো আমাদের হাজিরা, ঠিক কিনা? আমরা বহু দূর দূরান্ত থেকে, নোয়াখালী থেকে, সিলেটের জমিন থেকে আজকে হাদিয়ে জামানের বাগানের মধ্যে এসে, গৌসে পাকের বাগানে এসে আমরা আজকে হাজিরা দিয়েছি। আল্লাহ পাক আমাদের এই হাজিরাকে কবুল করুক। সকলে জবান খুলে বলি আমিন। তাহলে হাদিয়ে জামানের বাগানে এসেছি, হাদিয়ে জামানের বাগানে এসেছি, গৌসে পাকের বাগানে এসেছি, ফয়েজ না নিয়ে কি যাওয়া যায়? যাওয়া যায়। সবাই এসেছি ফয়েজ নেওয়ার জন্য, আমিও এসেছি ফয়েজ নেওয়ার জন্য। আজকে ফয়েজ অর্জন করে অন্ধকার কলবটাকে আলোকিত করে, খোদার কসম বাসায় যখন যাবেন আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে, ঠিক কি না বলেন? সেই জন্য শায়েরে বলছেন, আমি নবীজের পাগল, আমি মদিনার, সবাই জবান খুলে বলেন না, আমি নবীজের পাগল, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজের পাগল, সবাই আমি নবীজের পাগল, আমি আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজের পাগল, আমি মদিনার, আমি নবীজের পাগল, আমি। তাহলে আল্লাহর বলির বাগানে এসেছি ফয়েজ নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে ফয়েজ নিয়ে অন্ধকার কলবকে আলোকিত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি একখানা আয়াতে কারিমার মধ্যে বলেছি, চারজন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে বরকত হয়ে বরকত পেয়েছেন, নেয়ামত পেয়েছেন, তারা সবাই একমাত্র নবীর গোলামি করেছেন। দেখেন নবীগণ আর নবীগণেরা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আগমন করবে, আগমনের সংবাদ সমগ্র উম্মতের মধ্যে প্রসারের খেদমত করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর সম্মান এত বুলন্দ করেছেন, এত বুলন্দ করেছেন, কোরআনে পাকের আয়াত পর্যন্ত আল্লাহ নাজিল করে দিলেন। কারণ নবীর গোলামি করে নবীগণ দামি হয়েছেন,
নবীর গোলামি করে সিদ্দিকগণ দামি হয়েছেন, নবীর গোলামি করে শহীদগণ দামি হয়েছেন, নবীর গোলামি করে সলিহীন বান্দা আল্লাহর ওলিরা দামি হয়েছেন। সুবহানাল্লাহ। নবীর গোলাম ছাড়া, নবীর গোলামিয়াত ছাড়া পৃথিবীতে কোনো আল্লাহর ওলি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে। ইবনে মাজাহ শরীফের 4115 নম্বর হাদিসে কারিমার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো 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 শোনো, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির আলোচনা কি আমি করব না? ও আমার সাহাবী, আমি কি তোমাদের সামনে শ্রেষ্ঠ ব্যক্তির আলোচনা করব না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও আমার নবী, কার সিজদা কবুল হয়েছে নবী কেউ জানেন, আপনি জানেন। নবী কার নামাজ কবুল হয়েছে পৃথিবীর কেউ জানে না, নবী আপনি জানেন। নবী গো, কার রোজা কবুল হয়েছে পৃথিবীর কেউ জানে না, নবী আপনি জানেন। নবী কার সাদকা কবুল হয়েছে নবী পৃথিবীর কেউ জানে না, নবী গো আপনি জানেন। নবী আপনি সেই সকল শ্রেষ্ঠ ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলে দেন, বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আলা আলি। নবী আপনি শ্রেষ্ঠ ব্যক্তির আলোচনা করে দিন নবী গো। সাহাবায়ে কেরাম নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম ব্যক্তির আলোচনা আপনি করে দেন। নবীজি বললেন, সাহাবী শোনো 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 শোনো, ক্বালা খিয়ারুকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আলোচনা করলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন শ্রেষ্ঠ ব্যক্তি রয়েছে যাদের চেহারা মুবারক দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, বলেন সুবহানাল্লাহ। যাদের চেহারা মুবারক দেখলে বেনামাজি নামাজি হয়ে যায়, যাদের চেহারা মুবারক দেখলে চোর ভালো হয়ে যায়, যাদের চেহারা মুবারক দেখলে ডাকাতের ডাকাতি বন্ধ করে ইমানদার বনে যায়, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবনে মাজাহ শরীফের 9000, ইবনে মাজাহ শরীফের 4119 নম্বর হাদিসে কারিমার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করছেন, ও আমার সাহাবীরা, আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাহ। সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের সামনে জান্নাতের বাদশা সমূহের আলোচনা করব না? বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন, সাহাবাদেরকে বলছেন, সাহাবী, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের সামনে জান্নাতের বাদশা সমূহের আলোচনা করব না? তো সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে মায়া করে একটু দয়া করে বলে দিন না। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবীজি বললেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লাহু বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, ও আমার সাহাবী শোনো শোনো, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যাদের চুলগুলো এলোমেলো, কাপড়গুলো ছেঁড়া ফাটা, তাদেরকে সমাজের মধ্যে কোনো গণ্য করা হয় না, তাদেরকে সমাজের মধ্যে কোনো মান্য গণ্য সম্মান করা হয় না। তারা যখন তোমাদের দরজায় আসে, পাগল বলে তোমরা তাদেরকে প্রতারিত করো। ওই সব বান্দা যখন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সেই সকল বান্দা যখন আমার নাম নিয়ে যখন কসম করে, আমি আল্লাহ তাদের কসমটা ফিরাইয়া দেই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা ঘটনা আমার মনে পড়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এক স্বামী স্ত্রী ছিল, তাদের বিবাহ হওয়ার পরে অনেক দিন বাচ্চা হয় না, বছর কি বছর চলে গেল, বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না। কতজনের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, তখন তো ডাক্তারের অবস্থা ছিল না, হ্যাঁ, কতজনের কাছে যায়,
তো এক আলেম বলল তুমি মুসা নবীর কাছে যাও। তখন স্বামী স্ত্রী মুসা নবীর কাছে গেল। মুসা নবীর কাছে যায় বলে হুজুর আমরা আজকে বিয়ে হয়ে গেলে এত বছর পার হয়ে গেছে, একটা সন্তানের নবজাত সন্তানের চেহারাখানা এখনো দেখা হয়নি। হুজুর আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একটা নবজাতক সন্তান আল্লাহর থেকে দয়া করে দয়াছে মেহেরবানি করে একটা সন্তানের ব্যবস্থা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর সাথে কথা বলতে পারতেন। মুসা আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দিনী সন্তান চায়, তুমি একটা সন্তানের ব্যবস্থা করে দাও, না হয় কোনো না কোনো ফয়সালা আমাকে জানায়া দাও। আল্লাহ বললেন মুসা যাও, এই মানুষটার এই মহিলার তকদিরে এই জাতের তকদিরে নাই কোনো সন্তান নাই, যাও বইলা দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলাটারে বইলা দিল, ও মা গো তোমার তকদিরে কোনো সন্তান নাই, তুমি চলা যাও। চলে গেল। যাওয়ার পরে মহিলা অনেক দিন পর একটা পাগল গেল। সকালবেলা পাগল যাওয়ার পরে বললে যে একটা রুটি দিবে আমি তাকে একটা সন্তান দেব, যে দুইটা রুটি দিবে আমি দুইটা সন্তান দেব। এভাবে করে করে পাগলের পাগলামি করতে শুরু করে দিল। এমন সময় স্বামী বলল না 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 পাগলকে দেওয়ার দরকার নাই, হুজুর তো বলে দিয়েছে তো আমাদের পরিবারে কোনো সন্তান আসবে না, হুজুর তো বলে দিয়েছে আমাদের পরিবারে আমাদের গোষ্ঠীতে আমাদের কওমে কোনো সন্তান আসবে না, তাহলে এখন সন্তানের জন্য এই পাগলকে রুটি দেওয়ার দরকার নাই, এই পাগলকে রুটি দেওয়ার দরকার নাই। এরপরে মা জাতির অন্তর নরম, মা জাতি আর সহ্য করতে পারলো না। বাহিরে একজন পাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি খুঁজে, রুটি খুঁজে। ওই মহিলাটা দেরি করলো না, ওই মহিলাটা সঙ্গে সঙ্গে একটা রুটি পাগল বাবাকে দিয়ে আসলো। ও পাগল নাও একটা রুটি খাও। এরপরে অল্প কিছুদিন পর একটা রুটি দেওয়ার পরে অল্প কিছুদিন পরে সেই মহিলাটা কনসেপ্ট ধারণ করলো। বলেন সুবহানাল্লাহ। সেই মহিলার গর্ভে সন্তান চলে এসেছিল। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই মহিলা বুক ফুলিয়ে আবার গেল। যাওয়ার পরে বলছে হুজুর আপনি বলেছিলেন আমার পরিবারে কোনো সন্তান আসবে না, আজকে দেখি আমি কনসেপ্ট হয়েছি, হুজুরের কাহিনীটা একটু বলে দেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বলল মা তুমি যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য। আল্লাহকে বললেন আল্লাহ সাধারণ আমার উম্মতের কাছে আপনি কেন আমাকে এত লজ্জিত করেন? তখন আল্লাহ বলে মুসা যাও, তোমার ফয়সালা আমি করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে মুসা বাজারে যাও মানুষের গোশত নিয়ে আসো। কিসের গোশত? জোরে বলে না কিসের গোশত? সবাই বলে না কিসের গোশত? আচ্ছা বাজারে গেলে মানুষের গোশত পাওয়া যাবে? এখন আপনি যদি বাজারে যান, যাওয়ার পরে যদি বলেন মানুষের গোশত চাই, মানুষের গোশত, বাজারের সকলের মানুষ বলবে এ পাগল, বলবে কি বলবে না? এ সেন্সলেস, তার কোনো সেন্স নাই, তার কোনো কমন সেন্স নাই, পাগল বলে আপনাকে প্রতারিত করবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলো না, আল্লাহ বলেছে মানুষের গোশত দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা করে হেঁটে হেঁটে বাজারে গেলেন। বাজারের অলিতে গলিতে মানুষের গোশত খোঁজে, প্রত্যেকটা জায়গায় বলে মানুষের গোশতের প্রয়োজন। খুঁজতে খুঁজতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, ট্রায়েড হয়ে গেলেন। এরপর একজন ওই পাগল, যে পাগল বলেছিল একটা রুটি দিলে একটা বাচ্চা দেব, দুইটা রুটি দিলে দুইটা বাচ্চা দেব, এভাবে যে পাগলা বলেছিল ওই পাগলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলো। ওই পাগলা বলতে লাগলো হুজুর আপনার চোখের মধ্যে পেরেশানি দেখছি, কি এমন পেরেশানি হুজুর একটু বলেন, একটু বলেন। আমি তোর পাহাড়ে গিয়েছিলাম, আল্লাহ বলেছে মানুষের গোশত বাজার থেকে নিয়ে আসতে। হুজুর আল্লাহ শুধু বলেছে মানুষের গোশত নিয়ে যাইতে, হুজুর আর দেরি করিয়েন না, আমার শরীরে যে কোনো স্থান আপনার যেটা ভালো লাগে সেখান থেকে কেটে কেটে আল্লাহর জন্য গোশত নিয়ে যান। আল্লাহু আকবার কাবীর, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা চাইলে সবকিছু সম্ভব, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে অনেক ক্ষমতা আছে। দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের ক্ষমতা সম্পর্কে জানে না। যদি আল্লাহর ওলিদের ক্ষমতা সম্পর্কে জানতো তাহলে আজকে পৃথিবীর মানুষ আল্লাহর তাবেদারি করতো, আল্লাহর ওলির তাবেদারি করতো। বলেন সুবহানাল্লাহ। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহকে বলছেন আল্লাহ মানুষের গোশত আনলাম তো। তখন আল্লাহ মুসাকে বলে মুসা যে পাগলার কাছে গেলা
ওই পাগলা আমি বলতে না বলতে শরীরের গোস্ত কেটে তোমাকে দিয়ে দিল। ওই পাগলা যখন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, ওই পাগলা যখন আমার নামে কসম করে আমি আল্লাহ না দেই পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে বাবা সব কিছু সম্ভব। একবার চান হাদিয়ে জামান সব কিছু দিবে। হাদিয়ে জামান ফয়েজের ভান্ডার এখানে, আপনি জানেন না। এটা গৌসে পাকের বাগান, এখানে সব কিছু পাওয়া যায়, শুধু একটু সন্ধান করবেন, ওই চোখটা অর্জন করতে হবে। হাদিয়ে জামান তো এই দুনিয়ারও বাচ্চা, জান্নাতের বাগানেরও বাচ্চা। সুবহানাল্লাহ। মেশকাত শরীফের একটা হাদিস 426 নম্বর তথা 24 নম্বর হতে পারে, আমার সূত্রটা একটু ভুলে গেছি, সম্ভবত 24 নম্বর হবে। ওই হাদিসে এইভাবে বলছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসাম্মাহুম আম্বিয়া ওয়ালা শুহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ একটু জেনে রাখো, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসাম্মাহুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। আমার দুনিয়াতে আমার কিছু এমন বান্দা আছে যারা নবী নয়, শহীদ নয়। ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকারিহিম মিনাল্লাহ। কিন্তু আল্লাহর নিকট তাদের সাফল্যের কারণে, নৈকট্যের কারণে, আল্লাহর নিকট তাদের সফলতার কারণে, আল্লাহর নিকট তাদের সফলতার কারণে তাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীগণ আর শহীদগণ দেখে ঈর্ষা করবে, হিংসা করবে। কি করবে? কি করবে বলেন না? ঈর্ষা করবে, হিংসা করবে। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মানহুম। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা, তাদের পরিচয়টুকু আমাদেরকে একটু জানায়া দেন নবী গো, আপনি তাদের পরিচয় আমাদেরকে একটু জানায়া দেন। এরপরে আল্লাহর নবী বললেন, ক্বালাহুম কওমুন তাহাব্বু বিরাউহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা। বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামের সামনে নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সেই সকল বান্দা একে অপরকে ভালোবাসে, দুনিয়ার আত্মীয়তা সম্পর্কের জন্য নয়, একে অপরের মধ্যে সম্পদ বন্টন করে, দুনিয়ার সম্পত্তির লোভে নয়, ওরা একে অপরের সাথে সম্পৃক্ততা করে, এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলছেন ফাওয়াল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামের সামনে নবীজি বললেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না উজুহাহুম লানুরু ওয়া ইন্নাহুম লাআলা নূরিন। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আমার ওই সকল বান্দাদের চেহারাখানা সূর্যের মেয় হয়ে থাকবে। নূরের রোশনি যাদের চেহারার মধ্যে থাকবে, তারা নূরের মিম্বারের সমূহের মধ্যে বসা থাকবে। তখন নবীগণ, শহীদগণ তাদেরকে দেখে ঈর্ষা করবে, হিংসা করবে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে নবীজি বললেন, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস। তখন পৃথিবীর মানুষ ভয় করবে, সেই সকল বান্দা ভয় করবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। তখন পৃথিবীর মানুষ চিন্তায় চিন্তিত হয়ে যাবে, পেরেশানিতে পেরেশানি হয়ে যাবে। খোদার কসম, আল্লাহর নবী ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহর নবী আল্লাহর কসম বলেছেন, আল্লাহর ওলির কদমের সাথে লাগলে, আল্লাহর ওলির সঙ্গে স্পর্শে আসলে, খোদার কসম, দুনিয়া তো তুমি বাদশাহী করবা, আখিরাত তো তোমার বাদশাহী থাকবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। সেজন্য দুনিয়ার বাদশা হতে চান কি চান না? জোরে বলেন না, চাই কি চায় না? পরকালের বাদশা হতে চাই, চাই কি চায় না? পরকালের বাদশাহী দরকার, দুনিয়ার বাদশাহিত্ব দরকার। আজকে আমাদের দেখেন, বর্তমান যুবকরা পীর কি জিনিস বোঝে না, বর্তমান অসংখ্য মুরব্বীরা পীর কি জিনিস বোঝে না।
যদি পীর কি জিনিস সেটা বুঝতো খোদার কসম, তাহলে আনাদিল ভাইয়ের মতো আমার পীর সাহেব কেবলার দরজার সামনে এসে এভাবে দাঁড়ায় থাকতো, এভাবে দাঁড়ায় দাঁড়াইয়া শুধু বলতো হুজুর আমি বয়াত হব বয়াত হব। যদি সেটা জানতেন খোদার কসম পীর কি জিনিস সেটা যদি জানতেন, তাহলে এতদিন পীর থেকে কখনো দূরে থাকতেন না। পীর চাইলে আপনাকে উচ্চ মকাম দিতে পারে, পারে কি পারে না? সেজন্য জোরে সুরে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে আমরা যারা পীরের গোলামি হয়েছে গোলাম, এই যে অনেকে বলে আল্লাহর ওলিদের দরবারে সাহায্য চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর দরবারে ছাড়া পৃথিবীর আর কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে, এটা বলে কি বলে না? এবার আসেন কোরআনে পাকের একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করি। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের বন্ধু তোমাদের সাহায্যকারী হিসাবে একমাত্র আল্লাহ, ওয়া রাসূলুহু আর রাসূল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা যারা ঈমান এনে আমল করেছে, ইউকিমুনাস সালাতা নামাজ কায়েম করেছে, ওয়া ইউতুনাজ যাকাতা যাকাত দিয়েছে, ওয়া হুম রাকিবুন এবং রুকুকারীদের সাথে রুকু করেছে, যারা নামাজ প্রতিষ্ঠা করেছে কায়েম করেছে যাকাত প্রতিষ্ঠা করেছে, সেই সকল বান্দা তাদের এখানে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা দ্বারা আল্লাহর ওলিকে জানা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে, ওয়া রাসূলুহু রাসূলের কাছেও সাহায্য চাওয়া যাবে, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা যারা ঈমান এনে দ্বীনের খেদমত করেছেন, দ্বীনের গোলাম সেজে গিয়েছেন, তাদেরকে ওলি বলা হয়। তাদের সম্পর্কে আল্লাহ পাক আরেকটা আয়াতে কারিমা এভাবে কোট করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো, ঈমানদারগণ তোমরা ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ চাইলে বলতে পারতেন ওয়াকুনু মা'আল কাফিরিন, পারতো কি পারতো না? জবান খুলে বলেন না, পারতো কি পারতো না? আল্লাহ চাইলে বলতে পারতেন ওয়াকুনু মা'আল মুনাফিকিন ওয়াকুনু মা'আন নাস। আল্লাহ চাইলে কাফেরদের সম্বোধন করতে পারতেন, কারণ কাফেররা বেঈমান, মুনাফিক বেঈমান। কারণ মুসলমানের মধ্যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান এভাবে চুম্মা জাম্মা থাকতে পারে, সেই জন্য আল্লাহ এই সকলের নাম না নিয়ে ওয়াকুনু মা'আস সাদিকিন বলে আল্লাহর ওলিদেরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলছেন গারে তো খুগি হামনাশিনি বা খুদা আও নাশিনি দার হুজুরা আউলিয়া। সুবহানাল্লাহ বলেন জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, গার তো খুই হামনাশিনি বা খুদা, যদি তোমরা আল্লাহর সান্নিধ্য পেতে চাও, আও নাশিনি দার হুজুরা আউলিয়া, ওলি আল্লাহর দরজায় চলে যাও, ওলি আল্লাহর দরজায় চলে যাও। যখন তুমি ওলি আল্লাহর কাছে ছুটে যাবে, তখন আল্লাহর সান্নিধ্য তোমার অর্জন হয়ে যাবে। জবান খুলে একবার বলি সুবহান, আর একটু জোরে বলি। যাক, এখন মনে আজান দিই, তো আজান দেওয়ার পূর্ব মুহূর্তে আরেকটু কথা বলি। আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমার ভাইদেরকে বলছি আপনারা অতি শীঘ্রই সবাই আজকে আমরা অত্র মাহফিলকে সৌন্দর্য করব। কি করব? লুকে লুকারণ্য অবস্থায় আমরা মাহফিলকে কি করব? সৌন্দর্য বুলন্দ করব। আমরা যত সৌন্দর্য বুলন্দ করব, আমাদের ইজ্জত তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য একজন শায়ের বলছেন, মে তো পঞ্জে
तने का गुलाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं तो पंजे तने के गुलाम हूँ। पाक पंजातन बोलते আপনারা কি বুঝেন? पाक पंजातन शेरे खुदा अली रदी अल्लाह ताला फतम नबी मुहम्मदुर रसूलुल्लाह शेरे खुदा अली रदी अल्लाह ताला अन्हु माँ फातिमातुज ज़हरा इमाम हसन इमाम हुसैन এই পাঁচজনকে পাক पंजातन বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতান থেকে যদি কোনো একজন ব্যক্তি মা ফাতেমাকে পাক পাঞ্জাতান বলে সম্বোধন করবে না, তার ঈমান তার দেহ থেকে বের হয়ে চলে যাবে। কোথায় যাবে জানেন? ঈমানটা বের হয়ে মদিনায় শরীফে চলে যাবে। সুবহানাল্লাহ। এই ঈমানটা আপনার নামে নবীর কাছে নালিশ করবে। আপনি যখন একটু আমল থেকে বিচ্যুত হবেন, আপনার দেহ থেকে ধীরে 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 ঈমান কমজোর হতে শুরু করবে। যেমন আপনি যদি 2 দিন ভাত না খান, 2 দিন ভাত না খেয়ে যদি আপনি থাকতে পারেন, দেখবেন আপনার শরীরের দুর্বলতা বেড়ে যাবে। দুর্বলতা বাড়ার কারণে আপনি কথা বলতে পারবেন না, আপনি হাঁটতে পারবেন না, আপনি চলতে পারবেন না। যদি আপনার থেকে যদি পরীক্ষা করতে হয়, 2 দিন না খেয়ে আপনি থাকেন, তারপরে দেখবেন আপনার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। যখন দুর্বল হয়ে যাবে, 3 দিনের মাথায় খোদার কসম আপনি জমিনের মধ্যে শুয়ে যাবেন। কারণ আপনি ভাত না খাওয়ার পরে যেমন আপনার শরীর দুর্বল হয়ে গেছে, আপনার কলবের একটা খাদ্য আছে, সেই খাদ্যের নাম হলো আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। সুবহানাল্লাহ।